এখানে মেয়েরা যারা আছেন আপনারা জানেন, আপনারা আইনা উই যা বলি আপনাদের, মানুষের ক্রোমোসোম আছে দুইটা করে ক্রোমোসোম। তা পুরুষের যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই। এক্স এক্স আর ওয়াই কি একরকম হইল না দুই রকম? মেয়েদের হচ্ছে এক্স এক্স একরকম না আলাদা? শোনান একটা ঘটনা বলি। সারা পৃথিবীতে যতগুলো বংশগত রোগ আছে, এক দুইটা বাদে যতগুলো বংশগত রোগ, পুরুষের বেশি পুরুষের বেশি পুরুষের। এটা কি ভালো খবর? কি কারণে? দেখ, পুরুষের যদি একটা এক্স ক্রোমোজোমে ডিস্টার্ব হয়, ধরা যায় হচ্ছে এক্স ক্রোমোজোম, এটা হচ্ছে ওয়াই, এইটা যদি হয়, এই ওয়াই তো একে চিনে না, একে হেল্প করে, এই শেষ। আর মেয়েদের হচ্ছে দুইটাই এক্স ক্রোমোজোম, এইটা ডিস্টার্ব হয়, এই এসে তাকে হেল্প করে। এই হেল্প করার কারণে সারা দুনিয়া বংশগতিক যত রোগ আছে মেয়েদের কম, মেয়েদের আয়ু বেশি, রোগ প্রতিরোধতা বেশি। এই যে করোনা হয়েছে সারা পৃথিবীতে, মেয়েরা বেশি বাঁচছে নাকি ছেলেরা বেশি বাঁচছে? কারা বেশি দিন বাঁচছে? মেয়েরা। মরছে কারা? তাহলে বাঁচার ক্ষেত্রে প্রকৃতি মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি? মেয়ের। আল্লাহ কত রহমত করছে জানে, মানসি যে খারাপ, এতে উল্টা ক্রোমোসোম করে দিত, এমনি তো মেয়েদের অভাব করে দিচ্ছে, মানুষ খারাপ করছে, কিন্তু আল্লাহ মানুষকে পুরস্কৃত করছে, আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি উপকার করছে। কি কারণে বলি? এই যে এক্স ক্রোমোসোম আছে না, এইটা ক্যাপাসিটি আছে, আমি একটু সহজ করে বলি। এইটা হচ্ছে একটা হার্ড ডিস্ক, এটার ক্যাপাসিটি হচ্ছে 1000 গিগাবাইট। আর এইটা হচ্ছে ছেলেদের হচ্ছে ওয়াই ক্রোমোসোম, এইটার হচ্ছে 500 গিগাবাইট। কোনটা ভালো? আপনাকে যদি আমি বলি দাম, একটা আছে 1000 গিগাবাইট, 100, কোনটা নেবেন? কোনটা কোনটা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে মেয়ে একজন দুইজন তিনজন, দুই তিনজন মেয়ের কে যে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে, সৎ পাত্র করবে, সে আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে হচ্ছে জান্নাতে থাকবো। মেয়েদেরকে আল্লাহর নবী কত পছন্দ করছে। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলছে, কোন ছেলের নাম আমরা জানি ছেলের নাম জানি, ওইরকম ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেও ছিলেন, পরিণত বয়সে যাওয়ার আগে মারা গেছে। কোরআনে আল্লাহ বলছে যে মোহাম্মদ তুমি কোন যুবকের বাবা নও, মানে তোমারও ছেলে তার যুবক অবস্থায় পৌঁছার আগেই তারা, এবং সেটাই ঘটছে, কোরআনের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে এবং সেটাই হয়েছে। তা মেয়েরা যে আছে, মেয়েদের মেন্টালিটিকে হেল্পটালিটি দেখেন, এখান থেকে একটা জিনিস দিতে পারবেন, মেয়েদের মেন্টালিটিকে হেল্পিং হচ্ছে শুধু স্বার্থপর। কোনটা? অনেকে একটু কনফিউশন যে আমরা করতেছি আমাদের জিনের মধ্যে কি আর আমরা করতেছি কি। দেখ, আমি একটা জিনিস বলি, ধরেন যে আগামীকালকে ম্যাচ হবে, আপনাকে বলছে যে ভাই ম্যাচটা যেনভাবে জিততে পারো, পুরস্কার আছে, তার সবচেয়ে পাওয়ারফুল প্লেয়ারটা টার্গেট করবেন না বলটাক? কারণ পাওয়ারফুলকে যদি আউট করে দেওয়া যায় জিতে যাবেন। ছেলে এবং মেয়ে সত্যিকার অর্থে বলি, মেয়েরা পাওয়ারফুল। পাওয়ারফুল কারা? কি কারণে সেটা বলতেছে, পাওয়ারফুল কি কারণে তাকে পাওয়ারফুল সেটা বলতেছি। তাহলে শয়তান কি ধরবে বেশি না ছেলে ধরবে? পাওয়ারফুল তো মেয়ে, তাহলে কাকে ধরবে? মেয়েকে। এই জন্যই দেখবেন মেয়েদের শয়তান যে বেশি, তার জন্য মেয়েরা দেখবেন যে খুচর মোচর বেশি। বাসা বাড়ি ঘুরে মেয়ে মা শাশুড়ি ত্রিমুখী শট। এবং আমি নিজে চিন্তা করছি যে কি কারণ, বুঝলাম যে শয়তান আসি ধরছে এদেরকে। এখন শয়তান তো ছেলেদের ধরে করতেছে না, মেয়েদের ধরে যদি এদেরকে দিয়ে ফাইলাই দেওয়া যায়, ধরা যাক যে পাশে একটা পড়ছে, তার প্রভাব তো এখানেও পড়বে, ঠিক না? মেয়েদেরকে ধরে গোটা ফ্যামিলির মধ্যে কেন? আমি আপনাদের সত্যি কথা বলি, আমার ছোট ভাই বলছে, ও আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছে। আমি আপনাদের একটা জিনিস বলি, আপনারা সবসময় মাথায় রাখবেন, মেয়েরা, এই যে ভাই, মেয়েরা হচ্ছে মা হবেন না আপনারা, কিন্তু হচ্ছে নিজে মেয়ে ছিলেন তারপরে বউ হবেন। আমি একটা জিনিস বলি, একটা ফর্মুলা, লাস্ট বেঞ্চ, একটা ফর্মুলা দিচ্ছে, একদম নাম হবেন, সেটাকে আমি বলি। আমি আমার ছোট বোনকে, এবং সে তার যে শ্বশুর বাড়িতে, মানে আমার মানে ওটা কি বলবো, আমার ছোট বোনের সুর, উনি যখন পৃথিবী থেকে বিদায় নেন, তার উনি কিন্তু ওনার পৃথিবী থেকে যাওয়ার আগে ওনাকে সাইড দিয়ে গেছে যে এরকম বৌমা পাই নাই। এবং আমি বসায় বলছি, আমি সত্যি কথা বলছি, ওর যে হান্ট, সে আমাকে বলতেছে আপনার বোন তো ভালো। আমি কিন্তু নিজের বোনের প্রশংসা করছি না, সত্যিটা বলছি। আমি জানি আমার বোন অতটা ভালো না, অন্তত আমাদের সে ভাইয়ের সাথে খুচর মোচর, আমি জানি, এটা তোরই কথা। তা ও কয় সারা দুনিয়ায় ভালো, ঠিক আছে, আমি এটা পছন্দ করি, আমি জানি ও সারা জীবন আমাকে ডিস্টার্ব, ছোট বোন, তাই এটা আমি এনজয় করি, কোনো সমস্যা নেই। ও আমার খুব বড় ক্রিটিক্স, যে কোনো প্রশ্ন দেখে কয় ভাই তুই কথা একটু স্মার্ট করি কবি, তুই এইভাবে কোষ কেন রে? আসলে আমি যখন ইমোশনাল হয়ে যাই, তখন দেখা যায় আমার রংপুরের নীলফামারী লোকাল ল্যাঙ্গুয়েজ এটা অটোমেটিক চলে আসে এবং ন্যাচারাল। আমি যেটা সত্যি, আমি বা থেকে শুরু করে আমার ফ্যামিলি, আম্মা ভাই বোন, আমার ওয়াইফ বাচ্চা সবার ক্ষেত্রে, আমার অফিস স্টাফ যারা সবাই জানে, যেটা আমি বলতেছি একদম রিয়াল।
মানে আমার স্পিচ থেকে শুরু করে যা কিছু সব সামনে যা ঠিক চাই একদম রিয়েল। এই যে লাস্ট বেঞ্চ যে জিনিসটা বলতেছিলাম, তা আপনার হিসাবে খুব অসাধারণ একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন বিয়ে হবে হওয়ার পরে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আপনার হাজবেন্ডের যে মা বাবা এবং ভাই বোন তাদের সুসম্পর্ক রাখবেন। এটা আপনার জন্য গেম চেঞ্জিং হবে। আমি আপনাকে বললাম, আপনার প্রথমে মনে হয় এটা লস, এটা ইনভেস্টমেন্ট, সত্যি কথা, এবং এটা আপনার জন্য লাইফ চেঞ্জ। যে জায়গায় আমি বলছি এটা অবশ্যই করবেন, পরিবারগুলো অসাধারণ হবে। যে জায়গা মেয়েরা কেন পাওয়ারফুল, আপনি কি জানেন আপনার সন্তানের বৈশিষ্ট্য এর 9% মেয়েদের কাছ থেকে আসে। কত পার্সেন্ট? ছেলেরা কিন্তু অনেকে জানে না, এখন 90% মেয়েদের আসে। তার মানে সবটা ভালো হইলেও বৈশিষ্ট্যটা প্রধানত কার থেকে আসছে? তাহলে আমার যে বৈশিষ্ট্য এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য? এই জন্য রত্নগর্ভা মা, হ্যাঁ, আর অত কিন্তু রত্নগর্ভা মানে যদি হয় না, মানে আমি জাস্ট বোঝার জন্য বলছি, ওরকম নাই, ঠিক না? রত্ন মা আছে কেন? কারণ আসলে সায়েন্টিফিক দেখা গিয়েছে মেয়ে একটা সন্তানের 9% হচ্ছে মা। এবং নেপোলিয়নের জানেন তো আপনারা যে শিক্ষিত মা দাও শিক্ষিত যাবো, কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব। তাই মায়ের গুরুত্ব অন্যরকম। এখন দেখেন যে জায়গা থেকে আসছিলাম, ওই শয়তান বলতেছে আমি মাটি শেষ দেবো। এখন মাটির বৈশিষ্ট্য শুনলে অবাক হবেন, সারা পৃথিবীতে যত রিসাইক্লিং মেশিন আছে তার মধ্যে নাম্বার 1 মেশিন হচ্ছে মাটি। কি নাম? আপনি কি করছেন? মাটি রিসাইক্লিং মেশিন। হ্যাঁ, আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে তৈরি করছি। দেখেন এখন সায়েন্টিফিক্যালি প্রমাণ পাবেন, মাটিতেই তোমাকে মিশিয়ে দেবো, তারপরে তোমাকে মাকেই পুনরুজ্জীবিত করব। অনেকে কই মাটিতে মিশাবে, মাটিতে পুনরুজ্জীবিত করবে, কিভাবে সম্ভব? আচ্ছা আপনারা ডায়মন্ড, সিমেন্ট, হীরা, গোল্ড, পেট্রোলিয়াম, প্লাটিনাম শুনলে অবাক হয়ে যায়। আমরা মরে গেলাম, মাটিদেরকে মিশায় ফেললো। আল্লাহ টেকনোলজি করছেন, কোনো বিজ্ঞান কোনো সায়েন্টিস্টের মাথার মধ্যে আসে না, খালি ওরা বের করছে। যে কাউকে বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন যে আচ্ছা এই যে স্বর্ণের টুকরা, গোল্ড, হচ্ছে যে ডায়মন্ড, প্লাটিনাম, এগুলো কোথা থেকে আসলো? যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে, শুনেন ওদের কথা, জীবদেহ পড়ছিল এইখানে, তার ভিন্ন বিক্রিয়া হয়েছে, নাইট্রোজেন ছিল, ব্যাকটেরিয়া ছিল, এগুলোর মধ্যে পরিবর্তন হইতে লক্ষ লক্ষ কোটি বছর পরে চাপ তাপ এইটার মাধ্যমে মৃতদেহ থেকে স্বর্ণের টুকরা, ডায়মন্ডের টুকরা, প্লাটিনামের টুকরা, এগুলো তো বিজ্ঞানীরা বলতেছে না? তাইলে সাইক্লিং মেশিন মানে কি? মনে করেন আমি এই পানির দিলাম, এটা থেকে একটা খাতা বের হইতে পারে, বিজ্ঞানীরা এসছে। কিন্তু আল্লাহ কি গঠিত দেহ, সেইখান থেকে গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম এগুলো বের করতেছে। তাহলে কোন সাইক্লিং মেশিনটা ভালো? দুনিয়ার এই যে 50 কোটি টাকা রিসাইক্লিং মেশিন, না মাটি যেটা, কোনটা? মাটি। আচ্ছা এবার দেখেন, আপনি সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কোথায় আছে জানেন? কোথায়? কিডনি। সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কিডনি। কোনো তেল দিয়ে চলে না, কিছু না, পাবেন অপ্রয়োজনীয় জিনিস শরীরে না, প্রয়োজনীয় জিনিসটা ধরে রাখবে এক ফিল্টার মেশিন। এবং দেখেন কোনো রিড হ্যান ত্যানে কাম হবে না, দুইটা সেট করে রাখছে আল্লাহ। কোনো কারণে একটা ডিস্টার্ব হইলেও বাকিটা 90 পর্যন্ত ডিস্টার্ব না হওয়া পর্যন্ত আপনি পাবেন না। তার মানে আল্লাহ সব যেখানে যেটা দরকার দুইটা দিছে, একটা দিলেই হয়তো রিজার্ভ করে দিয়েছে, যাতে করে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি আমরা। আল্লাহ দুইটা দিছে কেন? ওইটা দুইটাই কাজ করছে। হার্ট কিন্তু একটা দিয়েছে, দেখেন হার্ট একটা, ফুসফুস দুইটা। এবং বিজ্ঞানীরা দেখছে যেই রকম হইলে সবচেয়ে ভালো হইতো ঠিক এইভাবে আল্লাহ দিয়েছেন, ঠিক সেইভাবে। দেখেন আল্লাহ ওই যে মাটি, ওই যে শয়তান কইছে না সেজদা করবো, আল্লাহ কাছে দেখ মাটি থেকে দুনিয়ার সবচেয়ে সেরা যেগুলো বানাই দিব, যা কি করবে? আগুন থেকে কি সেরা এরকম জিনিস হয়েছে? কি থেকে হয়েছে? মাটি থেকে। এখন মানুষ কিভাবে চলো থাকবে আর শয়তান কি করবে আল্লাহ কিন্তু এটা জানে, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ করছে কি, বলছে যে দেখো তুমি এই কাজগুলা করবা, এই কাজ করবা না। আর শয়তান দেখেন আল্লাহ যে কাজ করতে বলছে শয়তান ঠিক তার উল্টাগুলো করছে। কিরকম দেখেন, আল্লাহ বলছে, দেখেন আপনি একটু চিন্তা করেন, আল্লাহ বলছে তুমি অন্যকে সহযোগিতা করো, শয়তান এসে কি করছে? অন্য ভালো লাভ কি আমার? অন্য যে কাজে ডিস্টার্ব দাও, তাই না? বুঝেন নাই? অন্যের কাজ শয়তান কি সহযোগিতা করতেই তো করে নাকি ডিস্টার্ব দেয়? ডিস্টার্ব। এবার আপনি চিন্তা করেন তো, যতগুলো ভালো কাজ দিয়েছে আল্লাহ, আমি আপনাকে দেখাচ্ছি এক এক, সবগুলোতে আল্লাহ আমাদের শক্তিটা বাড়ানোর জন্য দিয়েছে। যতগুলো খারাপ সেগুলো হচ্ছে শক্তি কমানো। কিরকম সেটা বলি, আপনি কি আমাদের ব্রেইনের মধ্যে একটা ব্রেক আছে, কি আছে? ব্রেক। এই ব্রেকটা যদি ঠিক থাকে আপনার ব্রেইন ঠিকভাবে ঠিকবে। ব্রেইনটা হচ্ছে একটা গাড়ির মতো। একটা গাড়ি আপনাকে দিলাম, ছোটবেলায় বাংলা সিনেমায় দেখতাম যে একটা মারার চেষ্টা করতেছে, কয় ব্রেকটা হচ্ছে কোনোভাবে ডিসকানেক্ট করে দাও। গাড়ি চালাইতে চালাইতে এক জায়গায় লাগাই দিল, মা বাপ কেউ মরে গেল, তারপরে ছেলে অনাথ হয়েছে না?
তাই এখন ওই ব্রেইনের যে ব্রেক, সেই ব্রেকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখবেন ছোট্ট বাচ্চা সারাদিন দেখতেছে, এবং সে যদি কোনো একটা জিনিস চাইতেই আছে, কোনো একটা জিনিসের জেদ ধরতেইছে, তার মানে কি তার ব্রেইনের যে ব্রেক সেটা ডিসফাংশন হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে আমাদের ব্রেইনের ব্রেক আছে কিনা সেটা কিভাবে বুঝবো? খুব সহজ বুদ্ধি আছে। দেখেন, এরকম কি আপনার হয়েছে যে আপনি দেখেন আপনার দরকার নাই এরকম একটা গ্রুপে ঢুকছেন, ঢুকে একজনের একটা ঝগড়া, একটা হচ্ছে গ্যাঞ্জাম নিয়ে আপনিও চিন্তিত, এবং সেটা নিয়ে আপনি মিনিটের পর মিনিট, ঘন্টা ঘন্টা টাইম লস করছেন? এরকম কি হয়েছে? বুঝেন নাই আমার কথা? আপনি ধরেন একটা গ্রুপে ঢুকছেন, ঢুকে অবিনয় জিনিসে ব্রেনটা অ্যাক্টিভ করছেন, এবং আপনার মাথার মধ্যে একটা কথা বলছেন, সে একটা পাল্টা উত্তর দিয়েছে, তা আলাপ আলোচনা হইলো, এরপরে দেখলেন যে আর ওইটা করতে পারতেছেন না, আজকে আর পড়া হবে না, এই বাদ। এইটা যদি হয় বুঝবেন যে আপনার ব্রেইনের যে ব্রেক সেটা ধ্বংস হয়েছে। ব্রেইনের ব্রেকটা, এটা বোধহয় অনেকে বুঝতেছেন না। ভাই, ব্রেকের নামটা কি? ব্রেইনের ব্রেক হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। কি নাম? তাহলে বলেন তো, ব্রেইনের ব্রেক যদি হয় তাহলে প্রিফ্রন্টাল কর্টেক্স কি ঠিকভাবে কাজ করবে কিনা? আচ্ছা, এবার শুনেন, প্রিফ্রন্টাল কর্টেক্স কি কাজ করে। আপনি যে পড়াটা পড়েন, এটা প্রথম জমা হয় প্রিফ্রন্টাল কর্টেক্সে। কোথায় জমা হয়? এবং থেকে ওর সাথে ওর আরেকজন ভাই আছে ব্রেইনে, তার হচ্ছে হিপ্পোক্যাম্পাস। কি নাম? সামনের ব্রেক, পিছনের ব্রেক এরকম থাকে। শোনেন আগে, সামনের এবং পিছনে প্রিফ্রন্টাল কর্টেক্স যদি ধ্বংস হয়ে যায়, হিপ্পোক্যাম্পাস সেও ঠিকভাবে কাজ করবে না। তাহলে ব্রেনের একটা অংশ ধ্বংস হলে অন্যটাও ঠিকভাবে কাজ করবে না। তখন যেটা হবে, আপনি যেই পড়াটাই রাখতেছেন সেটা ঠিকভাবে স্টোর হবে না, সেটা ঠিকভাবে খেয়ালতে পারবেন না। অনেকেই যে বলে যে ভাই আমি পড়তাম আগে, পড়া খেয়াল